2025 এসএলএসটি 9, 10, 11, 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্ন উত্তর পেয়ে যাবে। এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। 9, 10 প্লাস 11, 12 বিএডের প্রফেশনাল সার্টিফিকেট জমা নিচ্ছে না মধ্যশিক্ষা পর্ষদ। অনেকেই তোমরা টেনশনে আছো এই মুহূর্তে। তাহলে কি হবে? এই মুহূর্তে তোমাদের কি করা উচিত আর কি হতে পারে, গুরুত্বপূর্ণ তথ্য দেবো এই ভিডিওতে। প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো। তাহলে যারা 11, 12 চাকরি পেয়েছে তাদের কি হবে? চাকরি কি চলে যাবে? আর যারা 9, 10 ডাক পেয়েছে তাদের কি হবে? তো আমি তোমাদের বলছি, যাদের বিএডের প্রফেশনাল সার্টিফিকেট রয়েছে তোমরা এই নাম্বারে ফোন করতে পারো। আমি একটা নাম্বার দিচ্ছি, এটা কিন্তু পর্ষদের নাম্বার। তোমাদের সমস্যা তোমরা তুলে ধরতে পারো, ঠিক আছে? তোমাদের কি কি সমস্যা, কাদের কতজনের রয়েছে, ঠিক আছে, বিএডের প্রফেশনাল সার্টিফিকেট রয়েছে, তোমরা এই নাম্বারে এটা পর্ষদের নাম্বার, তোমরা ফোন করতে পারো। আর এটা ইমেল আইডি, এটা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা, ঠিক আছে? যাদের যাদের সমস্যা তোমরা সরাসরি কথা বলো, কারণ চাকরির ব্যাপার রয়েছে, ঠিক আছে? সমস্যা থেকে বাঁচাতে যদি পারে তো একমাত্র তোমাদের পর্ষদই বাঁচাতে পারবে। কিন্তু কি হতে পারে সেটা আমি তোমাদের বলবো। এই নাম্বারটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এটা পর্ষদের নাম্বার আর এটা হচ্ছে ইমেল, ঠিক আছে? যাদের যাদের সমস্যা রয়েছে তোমরা এখানে সরাসরি নিজে কথা বলে নাও। একমাত্র ক্যান্ডিডেট, ঠিক আছে, ক্যান্ডিডেটকেই কথা বলতে হবে। যদি তোমার মনে হয় যে কথা বলার দরকার রয়েছে তাহলে তোমরা কথা বলতে পারো, ঠিক আছে? এবার বিষয় হলো কি কি হতে পারে। দেখো, প্রফেশনাল সার্টিফিকেট মানে তোমাদের বিষয়টা বুঝতে হবে। প্রফেশনাল, এটা কিন্তু চাকরির ব্যাপার, হ্যাঁ? এটা নিয়ে এখন এই মুহূর্তে অনেকেই তোমরা টেনশনে আছো, প্রফেশনাল সার্টিফিকেট কেন নেবে না কেন? দেখো, এটা চাকরির ব্যাপার। এতদিন এসএসসি কিন্তু তোমাকে কিন্তু সুপারিশ করেছে, এসএসসি রেকমেন্ডেশন লেটার দিয়ে দিয়েছে, সব পরীক্ষা টরীক্ষা কমপ্লিট করে পাঠিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদের কাছে। এবার মধ্যশিক্ষা পর্ষদ ভেরিফিকেশন শুরু করেছে। এখানে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলেই তারপর তোমার শুরু হয়ে পুলিশ ভেরিফিকেশন, মেডিকেল টেস্ট, তারপরেই কিন্তু এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ তোমার কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা দেবে। তো অ্যাপয়েন্টমেন্টটা নিতে গেলে তোমাকে এই মানে যে ডকুমেন্টসগুলো দিতে বলেছে সেগুলো কিন্তু দিতে হবে। এটা শুধু এখন নয়, এটা এটা আগেও নিয়ম ছিল, প্রতিবারই কিন্তু তাই। প্রফেশনাল সার্টিফিকেট তোমার কিন্তু আগে কখনোই নেয়নি, ঠিক আছে? তোমরা যারা টেনশনে আছো না, প্রফেশনাল সার্টিফিকেট নিচ্ছে না কেন, প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে কখনোই চাকরি হয়নি। এবার বিষয় তোমার কি হতে পারে, তাহলে চাকরি কি চলে যাবে? দেখো, আমি যতদূর জানি চাকরি চলে যাবে না। চাকরি বিষয় হচ্ছে তোমাকে সময় দিতে পারে। কি হতে পারে আমি সেটা বলছি, তোমাকে সময় দিতে পারে, তোমরা কতদিনের মধ্যে সার্টিফিকেট এনে দিতে পারবে, এটুকু আমি জানি, ঠিক আছে? এটা হতে পারে। এটা যদিও এখন পর্ষদ তোমাকে কতদিন সময় দেবে, হয়তো যাদের বিএডের প্রফেশনাল সার্টিফিকেট রয়েছে, ঠিক আছে, এখন সময় তোমাদেরকে দিতে পারে। যদি তোমরা পর্ষদের সাথে আলোচনা করতে পারো যে আমরা 10 দিন, 5 দিন, 15 দিন, তোমরা দেখবে ভেরিফিকেশনও কিন্তু এরকম সুযোগ দিয়েছিল যে কারো যদি কোনো তথ্য এই মুহূর্তে না এনে থাকে তাহলে তাকে কেউ যদি কোনো ডকুমেন্টস মনে করো না নিয়ে যায়, তাহলে কেউ 2 দিন, 3 দিন, 5 দিন পর সে কিন্তু এনে জমা দিতে পারে, ঠিক আছে? তো যেহেতু মধ্যশিক্ষা পর্ষদ তোমাকে ফাইনাল চাকরি মানে একটা পার্মানেন্ট চাকরি দেবে, তো তাই বলে কি প্রফেশনাল সার্টিফিকেট কখনো চাকরি হয়েছে? কখনোই হয়নি, আগেও হয়নি, 2016তেও হয়নি। সেই সময় যাদের প্রফেশনাল সার্টিফিকেট ছিল না তারা যারা জানে যে আমার চাকরি হবেই, তারা কিন্তু আগে থেকেই সব জায়গায় কিন্তু সমস্ত সার্টিফিকেট জোগাড় করেছে, কারণ এটা চাকরির ব্যাপার, ঠিক আছে? এখানে কারো কিছুই ক্ষমতা নেই। একমাত্র মধ্যশিক্ষা পর্ষদ কী করতে পারে সেটাই আমি তোমাদের বলছি। তোমাদেরকে কিছু সময় দিতে পারে, যে এতদিন সময় দিচ্ছি, যাদের বিএডের প্রফেশনাল সার্টিফিকেট রয়েছে ফাইনাল আনো, ফাইনাল জমা দিলেই তোমাদের জয়েনিং, হ্যাঁ তোমাদের জয়েনিং দেরি হতে পারে, কিন্তু আমি যতটুকু জানি সার্টিফিকেট কিন্তু জমা দিতে হবে, যেটুকু জানি। ভুল হলে তোমরা ধরিয়ে দেবে। আমার এরকম কোনো দৃষ্টান্ত নেই যে মানে প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে কেউ চাকরি পেয়েছে। চাকরি পেতে পারে কিন্তু জমা দিতে হবে সার্টিফিকেট, তার জয়েনিং দেরি হতে পারে, এটুকুই আমি জানি, ঠিক আছে? 2016তেও হয়েছে, কিন্তু কখনোই প্রফেশনাল সার্টিফিকেটে সে সারা জীবন চাকরি করবে এরকম কোনো তথ্য নেই। এটুকুই। তোমার যাদের প্রফেশনাল সার্টিফিকেট রয়েছে তাদের চাকরি চলে যাবে না, আমি যেটুকু জানি চাকরি চলে যাবে না, তাদের জয়েনিং দেরি হতে পারে, ঠিক আছে? তো এটুকুই আমি জানি, কিন্তু সময় দিতে পারে। পুরোটা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের উপর ডিপেন্ড করছে। কারণ যেহেতু রেকমেন্ডেশন লেটার মানে এসএসসি রেকমেন্ড করেছে চাকরির জন্য, এবার পার্মানেন্ট চাকরিটা তো দেবে মধ্যশিক্ষা পর্ষদ।
সেখানে তোমাদেরকে কিছুদিন এবার কোন ইউনিভার্সিটি থেকে তোমরা মানে কী বলে ফাইনাল সার্টিফিকেট পাচ্ছ না সেটা তোমাদের দেখতে হবে কবে দেবে, সেটা এখন আলোচনার বিষয়, ঠিক আছে? কিন্তু আমি যতটুকু জানি সেটাই শেয়ার করছি, চাকরি সহজে কিন্তু যাবে না, তোমাদের জয়নিং দেরি হতে পারে, এটুকুই আমি জানি, ঠিক আছে? তো যে যতদিন তোমাদের সময় লাগবে ততদিন হয়তো তোমার জয়নিং হবে না, এটুকুই আমি জানি, এর বাইরে আর কোনো তথ্য নেই। কারণ প্রফেশনাল সার্টিফিকেটে চাকরি কখনোই হয়নি, ঠিক আছে? এটুকুই তথ্য আমার জানা রয়েছে। এখন ভুল হলে তোমরা ধরিয়ে দেবে। তোমাদের কাছে যদি এমন কোনো তথ্য থাকে যে কেউ প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে বছরের পর বছর চাকরি করছে, এরকম তথ্য আমার কাছে নেই। এই জন্য তোমাদের পর্ষদের সঙ্গে যোগাযোগ করতে হবে, যাদের যাদের সমস্যা রয়েছে। সময় হয়তো তোমাদের দিতে পারে যাদের ঠিক আছে? কিন্তু এখন এটা নিয়ে আলোচনা, প্রফেশনাল সার্টিফিকেট একটা রুলস, চাকরির রুলস, ঠিক আছে? চাকরির রুলসকে কেউ তো চেঞ্জ করতে পারবে না। ফাইনাল সার্টিফিকেট মানে ফাইনাল সার্টিফিকেট। এবার তোমাদের ইউনিভার্সিটি কতদিন সময় দিবে সেটা ইউনিভার্সিটির ব্যাপার, তোমাদের এখন পুরোটা আলোচনার ব্যাপার রয়েছে, ঠিক আছে? কিন্তু চাকরি যারা পেয়েছো, মানে তোমার 11-12 বা 9-10 যারা পাবে, সময় তোমাদেরকে দিতে পারে এতদিনের মধ্যে, কিন্তু এগুলো কিন্তু আগে থেকে জোগাড় করতে হয়। জানি না তোমাদের কেন তোমরা জোগাড় করোনি। তোমরা খোঁজ নিয়ে দেখবে যারাই চাকরি পেয়েছে পূর্বে, হ্যাঁ, তাদের সবারই ফাইনাল সার্টিফিকেট রয়েছে, তবেই কিন্তু চাকরি পেয়েছে, ঠিক আছে? তো যেটুকু জানি সেটুকু শেয়ার করলাম তোমাদের সামনে। আমি যতটুকু জানি সার্টিফিকেট কিন্তু জমা দিতে হবে, হ্যাঁ, হয়তো তোমাদের দেরি হলেও জমা দিতে হবে, তোমাদের জয়নিং দেরি হতে পারে, এটুকুই আমি জানি, যদিও পুরোটা পর্ষদের উপর ডিপেন্ড করছে। আর যাদের সমস্যা রয়েছে তোমরা আলোচনা করে দেখতে পারো, ঠিক আছে? মেইল করতে পারো, এই নাম্বারটা দিলাম, এটা পর্ষদের নাম্বার।